আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আজওয়াজিহি আজমাইন। এবং দূরে দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে দেখছেন সকলকে আন্তরিক মোবারকবাদ। সম্মানিত ইসলামী ভাই বোনেরা, আজ জুমার রাত্রি। জুমার রাত হচ্ছে দুরূদ শরীফ পাঠের রাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে বর্ণিত আছে যে জুমার রাতে দুরূদ শরীফ পাঠ করলে এর অসংখ্য অগণিত সওয়াব এবং বরকত রয়েছে। প্রিয় ইসলামী ভাই ও বোনেরা, আমাদের অনেকেরই এই অভ্যাসটা আছে যে কোনো কিছু করলে বা কোনো কিছু পড়লে আমরা ভুলে যাই। এই ভোলা জিনিসটা স্মরণে আসার জন্য যেই আমলটি আমরা করব সেটি হচ্ছে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমরা দুরূদ শরীফ পাঠ করব। তাহলে আল্লাহর রহমতে সেই জিনিসটি আমাদের স্মরণে চলে আসবে। এর পক্ষে আমি একখানা হাদিস শরীফ আপনাদের সামনে উল্লেখ করব। সেই হাদিস খানা ইমাম কাস্তালানি রহমতুল্লাহ আলাইহি আল মাওয়াহিবুল্লাহ দুনিয়া কিতাবের মধ্যে তিনি তৃতীয় খণ্ড 426 নম্বর পৃষ্ঠায় তিনি এই হাদিস খানা নকল করেছেন। সৈয়দুনা আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরা যখন কোনো বিষয়ে ভুলে যাবে, তোমাদের স্মরণ থেকে চলে যাবে, তখন তোমরা আমার উপর দুরূদ শরীফ পাঠ করো, ইনশাআল্লাহ স্মরণে চলে আসবে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দর্শক এবং শ্রোতা, কোনো কিছু ভুলে গেলে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বর্ণনা করেছেন, রসুলের উপর যদি দুরূদ শরীফ পাঠ করা হয় তাহলে এই ভুলে যাওয়া বিষয়টি স্মরণে চলে আসবে। আশা করি ভুলে যাওয়া কোনো জিনিসগুলো স্মরণে আসার জন্য দুরূদ শরীফের আমলটি করব। আসসালামু আলাইকুম।